দর্শক, খুলনার খবর লাইভে আবারও আপনাদের স্বাগতম। দর্শক, 1 ঘন্টার ব্যবধানে কিন্তু আরো একটি লাশ উদ্ধার হয়েছে। কোন জায়গা লাশটা? হ্যাঁ, হ্যাঁ দর্শক, এই যে আপনারা জানেন যে কিছু সময় আগে কিন্তু এই 80 বিঘাতে মঞ্জুর নামে কিন্তু একটি যুবককে কিছু দুর্বৃত্তরা হত্যা করে পালিয়ে যান, কিন্তু তার 1 ঘন্টা পরে কিন্তু আবারও কিন্তু আরো একটি লাশ উদ্ধার হয়েছে। আসলে আমরা যদি কিছু ফেসবুকের নীতিমালার কারণে আসলে সামনে যেতে পারছি না, যেহেতু অনেক পরিমাণে অবস্থা খারাপ। আসলে ঠিক ওই গলিটার মুখেই কিন্তু তার একটি পায়ের অংশ দেখা যাচ্ছে। এই যে ছোট্ট যে গলির মতন যে মুখটি, ঠিক এইখানে কিন্তু মূলত তাকে মেরে ফেলে রেখে গিয়েছেন বলে জানা গিয়েছে, কিন্তু তার নাম কিন্তু এখন আমরা জানতে পারিনি। ঘটনাটি কিন্তু আসলে ঠিক লবণচৌড়া থানাধীন যে 80 বিঘা, ঠিক 80 বিঘায় কিছু সময় আগে যে একটি যেরকম মঞ্জুর নামে একটি ছেলেকে হত্যা করেছে, ঠিক তেমনি আরেকজনের লাশ উদ্ধার হয়েছে ইতিমধ্যে। তিনি ইতিমধ্যে মারা গিয়েছেন বলে আমরা দেখতে পাচ্ছি। আসলে খুবই সরু একটা চিপা গলি, এই ঠিক চিপা সরু গলির ভিতরে কিন্তু এই লাশটি পাওয়া গেছে। ইতিমধ্যে তার পাও দেখা যাচ্ছে, কিন্তু আসলে আমরা ফেসবুকের কিছু নীতিমালার কারণে আসলে সামনে যেতে পারছি না। আমরা যদি বলি যে আইন শৃঙ্খলা বাহিনীর সকলেই কিন্তু এখানে উপস্থিত আছেন। হ্যাঁ, না 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 এটা আর কিছু হয় না। রাস্তাতে ডেকে নিয়ে আইছে। আল্লাহ, ও তো ভালো মনে আইছে। ওনার নামটা কি? নামটা দিচ্ছি আপনি। দর্শক, আসলে এই যে ঘটনাস্থল, আমরা আসলে কিছু নীতিমালার কারণে দেখাতে পারছেন যে এই যে রাস্তার ঠিক এই পথটুকুই কিন্তু আগামাথায় আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী সবাই দুপাশে দাঁড়িয়ে আছে। টোটালটা কিন্তু এখানে ব্লিডিং এ পড়ে আছে। তাকে আসলে যতটুকু জানতে পেরেছে, তাকে ডেকে নিয়ে কিন্তু দুর্বৃত্তরা তাকে কিছু দুর্বৃত্তরা এসে গুলি করে এই পুরো ঠিক পালিয়ে যাওয়ার সময় যখন তাকে আঘাত করার পরে কিন্তু তিনি দৌড়ে নিজেকে আত্মরক্ষার উদ্দেশ্যে কিন্তু তিনি এই বাড়ির ঠিক যেমনটা আপনাকে বলেছিলাম, ঠিক এই যে পাশে যে সরু গলি, এই ঠিক সরু গলিতেই কিন্তু তিনি গিয়েছিলেন, কিন্তু তিনি নিজেকে আত্মরক্ষার জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু আসলে তিনি পারেন নাই। তো আসলে এখানে তার মা বাবা তারা এখানে আছেন। যতটুকু শুনেছি তার বয়স 18 বছর, কিন্তু আসলে এখনো তার নাম আমরা জানতে পারিনি। আপনারা জানার চেষ্টা করবো। আপনারা দেখছেন যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সকল ইউনিট কিন্তু উপস্থিত আছে। বাংলাদেশ পুলিশ এবং ডিবি, র্যাব সকল ইউনিট কিন্তু এখানে উপস্থিত আছেন। তারা বিষয়টি খতিয়ে দেখছেন। যেহেতু 1 ঘন্টার ব্যবধানে কিন্তু আরো একটি লাশ উদ্ধার হয়েছে একই স্পট থেকে, এই সেই 80 বিঘার যে এলাকাটা, এই এলাকা থেকেই। আসলে রাস্তায় অতিরিক্ত রক্ত পড়ে আছে, যার কারণে আসলে দেখাতে পারছি না আমি। দর্শক, আসলে খুবই দুঃখিত যে কিছু ফেসবুকে নীতিমালার কারণে আসলে দেখা যায় তার আংশিক পায়ও দেখা যাচ্ছে। ঠিক খুব সরু গলি, এই সরু গলির ভিতরেই কিন্তু তার নিজেকে আত্মরক্ষার জন্য কিন্তু তিনি হয়তো পালিয়ে এখানে এসেছিলেন, কিন্তু পরবর্তীতে তারা নিজেকে আত্মরক্ষা করার অনেক চেষ্টা করেছিলেন। তো দর্শক, আপনারা দেখছেন যে ইতিমধ্যে কিন্তু এই যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল ইউনিট, তার ভিতরে যে র্যাব 6 এর যে সকল কর্মকর্তারা, তারা কিন্তু বিষয়টি খতিয়ে দেখছেন এবং বিশেষ প্রতিনিধিরা কিন্তু ইতিমধ্যে এসে হাজির হয়েছেন এবং এই পারেতে না করা ছিল, কারা ডাকছে তাও জানি না। তাকে ডাকা হয়েছিল। তোমার সোয়ালটা নিয়ে গেছে 3-4 জনে মাস্ক পরে, তারপরে আমরা
মানে ওকে বাড়ি থেকে আমরা বাড়ি কথা থেকে ডাকিনি, রাস্তাতে কেউ আসছিল গাড়ি রওনা দেবে, গাড়ি সাইডে তো ছিল এদিকে আয়। ওর পিছনে লোক ধরতে দেবে তা ভারিনি, ভয়তে ওকে দাঁড়ায় আইছে কি ভাই, ওকে আটো আইসি খুঁজতে এসে পাই নাই, না পাই চলে গেছে। তার কিছুক্ষণ পরে এই শুনি এই বিকেলে একটা হত্যাকাণ্ড ঘটছে আজকে। আমার জানে বাবা আছে কিনা স্যার আমরা প্রতিবারই নাই, ওর মধ্যে এর আগে ওরা ধরে